ইরানের মাটিতে সরাসরি সামরিক হানা দিয়েছে আমেরিকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের 3টি পরমাণু কেন্দ্র। আর এই পারমাণবিক কেন্দ্রগুলোর ক্ষতি স্মৃতিচিহ্ন হয়ে থাকবে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই সঙ্গে সেখানে কেন সরকারের পরিবর্তন হবে না তা নিয়েও প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এই প্রশ্ন কি নিছক মজার ছলে নাকি সত্যি পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরান নিয়ে তীব্র মন্তব্য করেছেন। এবার ইঙ্গিত দিলেন দেশটিতে শিগগিরই ক্ষমতার পরিবর্তনের। সম্প্রতি ইরানের একটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পরই এই মন্তব্য করেছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের বিখ্যাত নির্বাচনী স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেনের অনুকরণে লিখেছেন মেক ইরান গ্রেট অ্যাগেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইরানের জনগণ ও নেতৃত্বকে উদ্দেশ্য করে একটি বার্তা দিতে চেয়েছেন বলে বিশ্লেষকেরা মনে করছেন। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। পোস্টে ট্রাম্প জানান, ইরানের বর্তমান প্রশাসন যদি প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনতে ব্যর্থ হয় তবে তাদের সরে যাওয়া উচিত। নতুন নেতৃত্বই ইরানের ভবিষ্যতের জন্য কল্যাণকর হতে পারে। তবে ট্রাম্পের এমন বক্তব্যের সঙ্গে একমত নন তার প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেথ দুইজনেই পরিষ্কারভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের নেতৃত্ব পরিবর্তন নয়, বরং দেশটির পরমাণু কর্মসূচিকে নিরস্ত্র করা। আবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হ্যাগসেথ বলেন, আমরা কোনো সরকারের পতন চাই না, আমরা কেবল চাই ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকে এবং বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি না হয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান বিষয়ক মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করা এলিয়ট অ্যামব্রামস বিবিসির টুডে প্রোগ্রামে বলেছেন, ইরান বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে। তিনি বলেন, ট্রাম্প হয়তো এটা শুধু ঠাট্টা করে বলেছেন। বিশ্লেষণে বলা হচ্ছে, ট্রাম্পের মেক ইরান গ্রেট অ্যাগেন মন্তব্য শুধুমাত্র কূটনৈতিক বার্তা নয়, বরং এটি ইরান সরকারের উপর নতুন করে চাপ সৃষ্টি করতেও ব্যবহৃত হতে পারে। ফলে আগামী দিনগুলোতে ওয়াশিংটন তেহরান সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রাখছে গোটা বিশ্ব। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।